আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের এই পৃথিবীর ফুসফুসকে বলা হয় বন। পৃথিবীতে কিছু বন রয়েছে যেগুলোর আয়তন একটা ছোটখাটো দেশের চাইতেও কম নয়। তো বন্ধুরা, চলুন জেনে নেই এই পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক বন অ্যামাজন সম্পর্কে। দক্ষিণ আমেরিকায় অ্যামাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ রেন ফরেস্ট অ্যামাজন। আদিবাসীরা প্রায় আদিম জীবন এবং লক্ষ লক্ষ জীবজন্তু প্রাণীকুল এর একটি অন্য জগৎ অ্যামাজন। এটি স্প্যানিশ পর্যটক ফ্রান্সিস দে অ্যারোনাইট সর্বপ্রথম মানুষ যিনি অ্যামাজন নদী ধরে পৌঁছে যান পৃথিবীর সর্ববৃহৎ সেই রেন ফরেস্টে। এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে, যেখানে বলা হয়েছে এলডোরাডো নামক এই সোনায় মোড়ানো শহরটি পাহারা দিচ্ছে এক বিশেষ নারী যোদ্ধারা। পর্তুগিজ স্প্যানিশ প্রতিযোগিতার নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য বেশ পরিচিতি, কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি। অ্যামাজনকে রেন ফরেস্ট বলা হয় এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, বরং রেন ফরেস্ট বলা হয় এখানকার অধিক আর্দ্র বৃষ্টিপাত, বর্ষা মৌসুম এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পের হার অনেক বেশি বেড়ে যায়। আর্দ্রতা বৃষ্টিপাত বেশি হওয়ার প্রধান অন্যতম কারণ। এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এই বনের উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্য সমাহার দেখা দেয়। এখানে আছে প্রায় 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, রয়েছে 129 প্রজাতির পাখি, 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীসহ হাজারো প্রজাতির অজানা অণুজীবের বসবাস। এখানে প্রাণীর বৈচিত্র্য অতুলনীয়। মজার বিষয় হলো, হাজার রকমের প্রাণী থাকা সত্ত্বেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা মিলিয়ন বছর ধরে টিকে রাখে। অ্যামাজন বনের 15টি বিস্ময়কর তথ্য। আজ থেকে প্রায় 11,000 বছর আগে এই বনের আশেপাশে মানুষ বসতি স্থাপন করতে শুরু করে। এক সময় হেনরি ফার্ড নামক একজন ব্যক্তি অ্যামাজন বনে রাবার চাষের উদ্দেশ্যে একটি হাউজাক তৈরি করেন, যা পরবর্তী ফেরেডার পরিত্যক্ত ভূতের বাড়ি হিসেবে বেশ পরিচিতি। যদি পুরো অ্যামাজন জঙ্গলকে একটি দেশ হিসেবে ধরা হতো, তাহলে অ্যামাজন পৃথিবীর 7ম বৃহত্তম দেশ হবে। নিউ ইয়র্ক শহরে 12 বছর যত পানি ব্যবহৃত হয়, অ্যামাজন নদীতে তার চাইতেও বেশি পানি প্রবাহ করে একদিনে। গোটা পৃথিবী পরিচ্ছন্ন পানির প্রায় 20 ভাগ বয়ে চলেছে এই নদীতে। অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে কারণ এটি পৃথিবীর মোট উৎপাদিত অক্সিজেন এর প্রায় 20 ভাগ একাই সরবরাহ করে। বিশ্বের মোট ঔষধের প্রায় 25% কাঁচামাল আসে 400 প্রজাতির গাছ থেকে। গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 75,000 ধরনের বৃক্ষ পাওয়া যায়। অ্যামাজনে আছে প্রায় 3,000 প্রকারের ফল, তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র 200 প্রকার। সাহারা মরুভূমি থেকে প্রতি বছর 40 মিলিয়ন টন বাড়ি উড়ে আসে অ্যামাজনে। অ্যামাজনে বর্তমান আয়তন হচ্ছে 14.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পূর্বে ছিল 6 মিলিয়ন বর্গ কিলোমিটার। বন ধ্বংস, বাসস্থানের জন্য বন কাটায় আজ এই অ্যামাজন হুমকির স্বরূপ। যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন অরণ্য আগামী 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। ব্যাপক অপরিকল্পিত বন নিধনই হবে এর প্রধান কারণ। গাছপালা নিধন এবং খনি খনন কাজে অ্যামাজন প্রতি সেকেন্ডে একটি ফুটবল মাঠের সমপরিমাণ আয়তন জায়গা ধ্বংস করা হচ্ছে। গাছপালাগুলো একটি আরেকটির সাথে এমন ঘনভাবে লাগানো হয়েছে যে 1 ফোঁটা বৃষ্টির পানি সবচেয়ে বড় গাছের শীর্ষে থেকে মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় নেয়। অ্যামাজন নদী থেকে এত পরিমাণ সমষ্টি পানি সমুদ্রে গিয়ে মিশছে যা প্রায় 100 মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবণাক্ত থাকে। প্রতি সেকেন্ডে প্রায় 4.2 মিলিয়ন ঘনফুট পানি ফেলছে সাগরে। অ্যামাজন গহীন এমন জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষের পাওয়া পড়েনি একটিবারের জন্য, এবং রয়েছে এক রহস্যময় ফুটন্ত নদী। এই রহস্যময় পানির নদী তাপমাত্রা প্রায় 86 ডিগ্রি সেলসিয়াস, যা যে কোনো প্রাণীর জন্য মৃত্যু হুমকির ফাঁদ। অ্যামাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাচার্যের একটি। অ্যামাজন হলো বিশাল এই জটিল এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে তার অদ্বিতীয় এক ভৌগোলিক অবস্থান, যা পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিতি। অ্যামাজন ইতিহাস পড়লে জানা যাবে এই বনের বয়স কম করে হলেও প্রায় 3,000 বছর হতে চলেছে। অ্যামাজন প্রাচীনকাল থেকেই অত্যন্ত দুর্গম